ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে অবগাহন করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন। আমি ভাগবত কথা বলছি। ভাগবতম শ্রবণম মঙ্গলম। তোমরা আমার ভাগবত কথা শোনো। ভাগবত কথায় যাওয়ার আগে গুরু প্রণাম, পঞ্চতত্ত্বের আরাধনা এবং নাম সংকীর্তন করবে, তবে ভাগবত কথায় আসতে হয়। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শোনো, তোমাদের সকলের মঙ্গল হবে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে কী আছে সেই কাহিনী। আমি
ভগবান যে উদ্ধবকে বর্ণনা করছেন সেই কাহিনী আমি এখন বলবো। আমি আগের দিন যেখান থেকে বলেছিলাম ঠিক তারপরের থেকে আমি বলছি। হে উদ্ধব, মহামুনিগণ যেভাবে ধ্যানমগ্ন হয়ে সমুদ্রের সমস্ত নদীর মিলিত হওয়ার মতো একাকার হয়ে আত্মতত্ত্ব উপলব্ধি করে থাকেন এবং জড়জাগতিক নাম ও রূপাদি সম্পর্কে সচেতন থাকেন না, তেমনি বৃন্দাবনের গোপিকাগণও তাদের মনোসংযোগের মাধ্যমে আমার প্রতি এমনই একাত্মভাবে আসক্ত হয়ে গিয়েছিলেন কিংবা এই জগতের সম্পর্কে এমনই নির্বিকার হয়ে গিয়েছিলেন যে তাদের নিজেদের শরীরের কথা কিংবা এই জগতের কথা কিংবা তাদের পরকালের কথাও চিন্তা করতে পারেননি। তাদের সমগ্র চেতনা একাত্মভাবেই আমার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, সেই সমস্ত শত সহস্র গোপীরা আমাকে তাদের পরম রমণীয় প্রেমিক রূপে আকাঙ্ক্ষা করার ফলে আমার স্বরূপ উপলব্ধি করতে অক্ষম হয়েছিলেন। তবুও আমার সাথে একান্তভাবে সঙ্গলাভের মাধ্যমেই গোপিকাগণ আমাকে পরম তত্ত্বরূপে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন যে সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে হচ্ছেন গোপিকাগণ, যারা কোনো সন্ন্যাস নেয়নি, যারা কোনো তত্ত্বজ্ঞান জানে না, কিন্তু তারা আমাকে পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন সেই কাহিনী তিনি তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন। সুতরাং হে প্রিয় উদ্ধব, বৈদিক মন্ত্রাবলী তথা বৈদিক শাস্ত্রাদির আনুষঙ্গিক পদ্ধতিগুলি এবং সেগুলির অন্তর্গত নেতিবাচক ও ইতিবাচক অনুশাসনাদি সবই বর্জন করো। যা কিছু শ্রবণযোগ্য এবং যা কিছু শ্রবণ করেছ সবই পরিত্যাগ করো। শুধুমাত্র আমারই আশ্রয় গ্রহণ করো, কারণ সকল বদ্ধজীবের অন্তরে অবস্থিত আমি পরম পুরুষোত্তম শ্রী ভগবান। সর্বাত্মক ভক্তি ভরে আমার আশ্রয় গ্রহণ করো এবং আমারই কৃপা বলে সর্ববিষয়ে নির্ভয় লাভ করো। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে ব্রজের গোপীরা যেভাবে আমাকে পেয়েছিল, তারা তত্ত্বজ্ঞান জানত না, তারা সন্ন্যাস জানত না, তারা শুধু আমাকেই আকাঙ্ক্ষা করেছিল, আমাকেই তারা প্রাণ ভরে তা পাওয়ার চেষ্টা করেছিল এবং তারা আমাকে তাদের সম্পূর্ণ তাদেরকে সমর্পণ করেছিল, তাই তারা আমাকে পেয়েছিল। তুমি এই ব্রজ গোপিকাদের মতো আমাকে সব সমর্পণ করো, তবেই তুমি আমাকে পাবে। শ্রী উদ্ধব বললেন, হে সকল যোগেশ্বরের পরমেশ্বর, আপনার বাণী আমি শ্রবণ করেছি, কিন্তু আমার অন্তরের বিভ্রান্তি এখনও দূর হয়নি, তাই আমি এখনও সন্দেহকুল হয়ে রয়েছি। পরম পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, হে প্রিয় উদ্ধব, পরমেশ্বর ভগবান প্রত্যেক জীবকে প্রাণ দেন এবং প্রত্যেকের অন্তরে প্রাণবায়ু ও শব্দকম্পন সহকারে অবস্থান করে থাকেন। মনের সাহায্যে প্রত্যেকেরই অন্তরে ভগবানকে তার সূক্ষ্ম রূপে উপলব্ধি করা যায়। যেহেতু দেবাদিদেব শিবের মতো মহান দেবতাদেরও মনের মধ্যে এবং সকলের মনের মধ্যে অবস্থান করে তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। বৈদিক শাস্ত্রাদির বিভিন্ন শব্দের মধ্যে দীর্ঘ এবং হর্ষ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের বিভিন্ন স্বরমাত্রায় পরমেশ্বর ভগবান রূপ লাভ করে থাকেন। হে প্রিয় উদ্ধব, জ্বালানি কাঠের খণ্ডগুলি যেমন প্রবলভাবে ঘর্ষণ করে তার থেকে আগুন সৃষ্টি হয়, তেমনি মানুষ যদি তাদের মন প্রাণ দিয়ে আমাকে ভজনা করে তবে তারা আমাকেই প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হে প্রিয় উদ্ধব, কর্মেন্দ্রিয়গুলি যেমন বাক ইন্দ্রিয়, হাত, পা, উপস্থ এবং পায়ুর ক্রিয়াকলাপ এবং জ্ঞানেন্দ্রিয়গুলি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের ক্রিয়াকলাপ, তার সঙ্গে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার স্বরূপণের সূক্ষ্ম চেতনার ক্রিয়াকলাপ, তার সঙ্গে সূক্ষ্ম প্রধান অর্থাৎ জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ ও ত্রৈগুণের প্রভাব, এ সব কিছুরই আমার জড়জাগতিক অভিব্যক্ত রূপ বলে জানতে হবে। আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব আমাদের ভেতরে আছে। আমাদের হস্ত, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা আমাদের হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর কর্মেন্দ্রিয় হচ্ছে বাক ইন্দ্রিয়, হাত, পা, উপস্থ, পায়ু ইত্যাদি হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়রা কর্ম করে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে উপদেশ দান করছে। যখন বহু বীজ একটি কৃষিক্ষেত্রে বপন করা হয়
তখনই একটি উৎস মাটি থেকে অসংখ্য গাছপালা, ঝোপঝাড়, শাকসবজি এবং কত কিছু উদ্ভিদ জন্মে। সেইভাবেই পরম পুরুষোত্তম শ্রী ভগবান, যিনি সকলকে জীবন প্রদান করেন, তিনি নিত্য বিরাজমান। মূলত তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অভিপ্রকাশের আয়ত্তের বাইরে অবস্থান করে থাকেন। কালের প্রভাবে অবশ্য ভগবান জরা প্রকৃতির ত্রৈগুণের আধার এবং মহাবিশ্বরূপ পদ্মফুলের উৎস, যার ফলে বিশ্বব্রহ্মাণ্ড অভিপ্রকাশ হয়েছে। তিনি তার জড়জাগতিক শক্তিকে বিভাজিত করেন এবং তিনি একই সত্তার অধিকারী হলেও অগণিত রূপে অভিব্যক্ত হয়ে থাকেন। যেভাবে একটা বস্ত্রখণ্ড তৈরি হয় দৈর্ঘ্য প্রস্থে টানাপোড়েনে বুননের সাহায্যে, তেমনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডও পরমেশ্বর ভগবানের দৈর্ঘ্য প্রস্থব্যাপী সুপ্রসারিত শক্তির উপরে বিস্তারিত রয়েছে এবং সবই তার মধ্যে বিরাজ করছে। স্বর্ণাতীত কাল থেকেই বদ্ধজীব জড়জাগতিক শরীরাদি ধারণ করে চলেছে এবং এই শরীরগুলো ঠিক যেন বিশাল বৃক্ষাদির মতোই জড়জাগতিক অস্তিত্ব রক্ষা করে থাকে। ঠিক যেভাবে কোনো বৃক্ষ প্রথমে পুষ্প শোভিত হয় এবং পরে ফল সৃষ্টি করে, তেমনই জড়জাগতিক অস্তিত্বের বৃক্ষস্বরূপ প্রত্যেক জীবের জড়জাগতিক শরীরটিও জড়জাগতিক অস্তিত্বের বিবিধ ফল সৃষ্টি করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, জড়জাগতিক জীবধারার এই বৃক্ষটির দুটি বীজ, শত শত শিকড়, 3টি গুঁড়ি বা কাণ্ড এবং 5টি শাখা আছে। এই বৃক্ষে 5টি সুগন্ধ সৃষ্টি হয় এবং তার 11টি প্রশাখা আছে এবং 2টি পাখির তৈরি একটি বাসা আছে। বৃক্ষটি 3 ধরনের বলকলে আবৃত আছে। 2টি ফল প্রদান করে এবং সূর্যলোকের অভিমুখে প্রসারিত হয়ে থাকে। যারা জড়জাগতিক ভোগ উপভোগে লোভী এবং গার্হস্থ্য জীবন উপভোগে বৃক্ষটির ফলগুলি একটি ফল আস্বাদনে প্রবৃত্ত হয় এবং সন্ন্যাস জীবনে অভ্যস্ত পরমহংসতুল্য মানুষের অন্য ফলটির আস্বাদন করে। পারমার্থিক সদ্গুরুর সহায়তা নিয়ে যে ব্যক্তি এই বৃক্ষটিকে বিভিন্ন রূপ নিয়ে অভিব্যক্ত করেন, পরমতত্ত্বের শক্তির অভিপ্রকাশ বলে উপলব্ধি করতে পারেন, তিনি যথার্থভাবে বৈদিক শাস্ত্রাদির অর্থ বুঝেছেন। এই বৃক্ষটির বীজ 2টি পাপ কর্ম ও পুণ্যকর্ম এবং শত শত বাসনা, শিকড়গুলো হচ্ছে শত শত বাসনা এবং এই যে জরা প্রকৃতির এই শাখা প্রশাখা হচ্ছে জরা প্রকৃতির উপাদানের প্রতীক। বৃক্ষটির থেকে 5 প্রকার রস সুগন্ধের সৃষ্টি হয়, যথা শব্দ, রূপ, স্পর্শ, স্বাদ এবং গন্ধ, এবং 11টি প্রশাখা আছে, যথা পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, 2টি পাখি যথা জীবাত্মা ও পরমাত্মা, এবং বৃক্ষটিতে বাসা বেঁধেছে যে 3 ধরনের বলকল হলো পিত্ত, বায়ু, কফ, সেগুলি দেহের মূল উপাদান। এই বৃক্ষটির 2টি ফলের নাম সুখ এবং দুঃখ। এই দেহটি অন্যান্য বিলাসিতাপূর্ণ বিষয়াদির মাধ্যমে যারা মায়ার সুখ উপভোগ করতে চায় তারা দুঃখেরই ফল ভোগ করে থাকে। মনে রাখা উচিত যে স্বর্গেও উদ্বেগ, উৎকণ্ঠা এবং মৃত্যু আছে। যারা জড়জাগতিক লক্ষ্য বর্জন করেছে এবং পারমার্থিক জ্ঞান অর্জনের পথ অনুসরণ করেছে তারাই সুখের ফল আস্বাদন করে থাকে। পারমার্থিক সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে উপলব্ধি করা যায় যে এই বিস্তারিত বৃক্ষটি নিতান্তই পরমেশ্বর পুরুষোত্তম ভগবানেরই বহিরঙ্গা শক্তির অভিপ্রকাশ। যদি পরমেশ্বর ভগবান সব কিছুর পরম কারণ রূপে উপলব্ধি করা যায় তাহলে মানুষের জ্ঞান সার্থকতা অর্জন করে থাকে, নতুবা পরমেশ্বর ভগবানের বিষয়ে যথার্থ জ্ঞানের অভাবে বৈদিক যাগযজ্ঞাদি এবং বৈদিক ভাববিলাসের মধ্যে জড়িত হয়ে পড়লে জীবনে যথার্থ সার্থকতা অর্জন করা যায় না। পারমার্থিক সদ্গুরুর একনিষ্ঠ উপাসনার মাধ্যমে এবং ধীর স্থির বুদ্ধির প্রয়োগে দিব্য জ্ঞানের কুঠার দিয়ে আত্মার সূক্ষ্ম জড়বন্ধন ছিন্ন করতে হবে। পরম পুরুষোত্তম শ্রী ভগবানের উপলব্ধির মাধ্যমে তখন সেই সকল অস্ত্র পরিত্যাগ করা উচিত। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মভাবে সঙ্গলাভের সৌভাগ্য উদ্ধব অর্জন করেছিলেন, তাই বদ্ধজীবের মতো মানসিকতা নিয়ে চলবার কোনো প্রয়োজনই তার হয়নি। তিনি ভগবানকে তার মন প্রাণ সমর্পণ করেছিলেন, তাই উদ্ধব স্বয়ং জগতে ভগবানের চরণকমলের সেবা করতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যে অস্ত্রটি দিয়ে তুমি তোমার অধিকার প্রতিপত্তির ধারণা এবং জড়জগতের অধিষ্ঠান ছিন্ন করতে পেরেছ সেটি এখন তুমি পরিত্যাগ করো। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে এই সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে বর্ণনা করলেন, কিভাবে শুদ্ধ ভক্ত হওয়া যায়, কিভাবে ভগবানকে পাওয়া যায়, এবং তিনি
উদ্ধবকে বুঝিয়ে দিলেন যে ব্রজের গোপিকেরা যেভাবে আমাকে পেয়েছে, তুমি সেই ব্রজের গোপিকাদের মতো আমাকে সেবা করো, তোমার সমস্ত কিছু আমাকে সমর্পণ করো, তাহলেই তুমি আমাকে পাবে এবং আমার সান্নিধ্য লাভ করবে। ইতি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের সন্ন্যাস তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে নামক ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। আজ আমার আলোচনার বিষয় ছিল সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে, এবং আমরা সকলেই যেন সব কিছুর ঊর্ধ্বে হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আমাদেরকে সমর্পণ করতে পারি। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।